আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম তো আসসালাম। আমি অনেক আগে আপনাদের এদিকে আসছিলাম। তো আমি শুনছিলাম যে আপনাদের এই গ্রামে বেশিরভাগই হচ্ছে ধান চাষ করা হয় আর পাট চাষ করা হয়। তো আজকে যখন আমি এদিকে আসছি মোটামুটি দেখলাম যে পাট খুব কম সংখ্যক রয়েছে। মানে কম সংখ্যক জমিতেই পাট চাষ করা হয়েছে। আর ধান চাষ হাতে গোনা কয়েকটা, তবে বেশিরভাগ আমি দেখছি হচ্ছে পেঁপে বাগান করা হয়েছে এবং অল্প কিছু সংখ্যক জমিতে হচ্ছে ফুলকপির চাষ করা হয়েছে। তো এই যে ধান একসময় প্রচুর চাষ করা হতো এবং পাট চাষ করা হতো, এখন হাতে গোনা অল্প কয়েকটা জমিতে এই চাষগুলো দেখা যাচ্ছে। এই যে ধান এবং পাট চাষ যে এতটা কমে গেছে, এটার পিছনের কারণটা কি? আসলে কি মনে হয় আপনার কাছে যে মানুষ কেন এখন ধান এবং পাট চাষ করছে না, বরং পেঁপের বাগান করছে আর হচ্ছে ফুলকপি এইগুলো চাষ করছে? এখন ভাই এই ন্যূনতম যে ধানের যে হারে খরচ, সেই হারে ধানের যেভাবে খরচটা হয় সেই হিসাবে ধানে পোষায় না। আর এই যে শাকসবজির কথা বলছেন, এই পেঁপি, ওই ফুলকপি, চিচিঙ্গা, এসব হইলো কাঁচামালের, এসব চাষ করলে চাষিরা অনেক লাভবান হচ্ছে। এই ও জন্যে আচ্ছা আচ্ছা। তার মানে হচ্ছে ধান চাষ করে একটা চাষির মন প্রতি যে খরচটা হয় চাষ করতে, তো ধান চাষের পরে ওই ধান বিক্রি করে সেই খরচটা উঠছে না। উঠছে না। পাটের ক্ষেত্রেও সেম অবস্থা, তাই তো? হুম। তো একসময় শুনছিলাম ভুট্টাও এরকম চাষ হয় আপনাদের এদিকে, তো এখন যদিও ভুট্টার সিজন না, তো এখন কি অবস্থা? ভুট্টার অবস্থাটা কি এরকম? মানে ভুট্টাও কি কমে গেছে না, অনেক? ভুট্টার চাষটা আছে অনেকই, সবাই ভুট্টার চাষটা আছে। তারপরে ওই পাটের চাষটা কমে গেছে। এই পাটের জায়গায়, এই ধানের জায়গায় এই ফুলকপি আর এই পেঁপে, ওই চিচিঙ্গা, এই চাষটা প্রায় 4-5 বছর ধরে আমাদের এলাকায় ব্যাপক চাষ হচ্ছে। চাষিরা এই চাষে মানে আগ্রহীতা দিয়েছে। জি আচ্ছা, আমি আবার দেখলাম যে চিচিঙ্গার বানও অনেকজন করছে, যেটা বান বলা হয় সম্ভবত, ওটা দেখলাম অনেকজনই করছে চিচিঙ্গার বান। তো এরকম এখান থেকে তারা ট্রান্সপোর্ট কিভাবে করে? মানে এখান থেকে কি কোনো আড়তদার আসে নাকি কোনো মধ্যস্বত্বভোগী আছে যে তারা এটা চাষিদের কাছ থেকে হ্যাঁ, এই কিনে চাষিদের নিয়ে যায়? কাছ থেকে এই চিচিংয়ের আড়ত ধরেন, ওই এই নতুন বাস্তব রয়েছে, তারা ওখান থেকে গাড়িতে করে নিয়ে সেই দামও দেয় ওখানে বাস স্ট্যান্ডে, ওখান ও থেকে আচ্ছা ডাইরেক্ট আচ্ছা আচ্ছা। তার গাড়িতে মানে নিয়ে ঢাকায় চলে যায়। মানে মধ্যস্বত্বভোগী আছে, বিজনেসম্যান, তারা চাষিদের কাছ থেকে কিনে আর হচ্ছে 2-3টা গ্রাম মিলে একটা গাড়ি লোড করে, তারপরে তারা হচ্ছে এখান থেকে ঢাকাতে ঢাকায় ট্রান্সপোর্ট করে। ট্রান্সপোর্ট করে। কারওয়ান বাজার বেশিরভাগ ক্ষেত্রে ইয়ে করা হয়। আচ্ছা। তো এখানে আপনাদের আমের ক্ষেত্রেও আমি দেখছিলাম যে আম গাছের অনেক বাগান ছিল, এক সময় আমের বাগান ছিল, সেটাও কিন্তু এখন কমে যাচ্ছে। এটার পিছনেও কি কারণ হতে পারে? যে মানুষ কি বাগানের প্রতি আগ্রহ হারাচ্ছে? যে জমি পড়ে থাকছে তার পিছনে মানে ইনকাম কম হচ্ছে, এখন সেগুলোকে অনেক বাগান ছিল যেগুলো, এই যে এইগুলোতেও কিন্তু আমি একসময় দেখছি বাগান ছিল, এই যে এইগুলোতে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু এখন আর বাগান নেই। তো এই যে বাগান কেটে উজাড় করা হচ্ছে বা এগুলোকে কেটে ফেলা হচ্ছে, এটার পিছনে কারণ কি? এখন বাগানে ভাই লাভ নেই। এখন 1 বিঘা জমি যদি মেয়াদেও দেয়, তাও 20-25 হাজার টাকা হচ্ছে। এই ক্ষেত্রে চাষিরা ওই আগান বাগানে আর লাভ নেই, এই জন্য আগান বাগান কেটে চাষাবাদ করছে জমি। ও আচ্ছা আচ্ছা। মানে বাগানে সেরকম লাভ নেই, এই কারণে বাগান অধিকাংশ কেটে ফেলা হচ্ছে। যেমন এই সামনের এগুলো কিন্তু বাগান দেখছিলাম, এখন আর নাই। তো ধন্যবাদ ভাই আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আমরা দেখি সামনে আর কাউকে পাই কিনা, কোনো চাষি ভাইকে পাই কিনা, তাকে কোনো কিছু জিজ্ঞেস করা যায় কিনা। সির্ফ 3 মিনিটই নেই, বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তো আসসালাম। আমরা এসেছি এই যে জমির অনেক সময় দেখেছি এখানে চাষ হচ্ছে, বেশিরভাগ ফুলকপি অনেক জায়গায় চাষ হচ্ছে দেখছি। তো আপনি দেখলাম এটা আপনার সম্ভবত আপনার জমি। তো এই জমিতে আপনি ওষুধ দিচ্ছিলেন, আমরা দেখলাম। তো কি ওষুধ দিলেন এখন? এখন দিলাম রিডোমিল আর হলো অ্যানস্টার টপ। ও আচ্ছা। এই ওষুধগুলোর কাজ কি আসলে? আর আপনি এইগুলো যে ফুলকপির চারা লাগাইছেন, এটা কতদিন হচ্ছে? 5-6 দিন লাগে। 5-6 দিন হচ্ছে। আর এই ওষুধ যেটা দিলেন এটার কাজ কি আসলে? এটা পচা লাগা আর আছে এই যে পোকামাকড়। ও আচ্ছা আচ্ছা, যাতে এই গাছের যে চারাগুলো আছে ওই চারাগুলো যাতে পচে না যায় আর পোকামাকড়ে যাতে আক্রমণ না করতে পারে, তাই তো? আচ্ছা, কতদিন নাগাদ এগুলো হচ্ছে আপনার এই যে কপি আছে এটা মানে ফলন ধরতে শুরু করবে? 2 মাস পরে। 2 মাস পরে, সম্ভবত 2 মাস লাগবে। তো এর মাঝে আর কতবার পানি সেচ দেওয়ার সম্ভাবনা, কতবার যে সেচ দিতে হবে অথবা? 20টা শেষ ও লাগবে। আচ্ছা, 15-20টা সেচ লাগবে। তার মানে প্রচুর খরচ, অন্তত পানির খরচটাও আছে, সেচের খরচটা। আচ্ছা, আমি ওই জায়গাতে একটা জমিতে দেখলাম যে এই পাতা কুঁকড়ে গেছে, আবার মাঝে মধ্যে দেখলাম যে অনেক গাছের চারা মারা গেছে। তো উনি বললেন যে হচ্ছে এই যে প্রচন্ড যে তাপ রয়েছে, এই তাপের কারণেই, কিন্তু তাপমাত্রার কারণেই গাছের পাতাগুলো কুঁকড়ে গেছে, আবার অনেক জায়গায় গাছ মারা গেছে। তো আপনি যেহেতু অবশ্যই এটা আপনারা আঞ্চলিক ভাষায় বলেন যে নাবি করে লাগানো আর কি,
তো অনেক দেরিতে লাগাইছেন, তো এখন আপনার কি মনে হয় যে এই বৃষ্টির কারণে কি এটা পচার সম্ভাবনা আছে নাকি? হ্যাঁ, বৃষ্টির কারণে পচার সম্ভাবনা আছে। তাহলে তাপ থাকলেও হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আবার বৃষ্টি থাকলেও পচে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে মানে এটা হচ্ছে আপনার আনুমানিক খরচ তো মোটামুটি ভালোই হয়। হ্যাঁ, ভালো খরচ। তাহলে এইটা চাষ করে আপনাদের কি আশা করা যায় তুলনামূলক কেমন লাভবান হবেন আপনারা? এখন বেচা কেনা না হওয়া পর্যন্ত তো কিছু আচ্ছা বলা আচ্ছা, যাচ্ছে না। এটা হচ্ছে আপনার অনেক সময় দেখা যায় যে বাজার দর কেমন আছে তার হ্যাঁ, উপর নির্ভর করে। অনেক সময় দেখা যায় যে আপনি যে সময় আপনার ফসলটা কাটার মতো হলো ওই সময় দেখা গেল বাজার হচ্ছে ডাউন আছে যেটা আমরা বলি, আর তখন আপনার হচ্ছে কি খরচের তুলনায় ইয়ে হবে, তখন আপনাদের লসের মধ্যে যেতে হয়। আর অনেক সময় দেখা যায় যে কি বাজার ওই সময় আপনাদের আপ আছে, তখন আপনাদের একটু লাভ হয়। তবে এই যে আপনাদের লাভ এবং লসের এই মাঝামাঝি অবস্থায় কিন্তু আপনাদের চাষ করতে হয়, তাই তো? যে লাভও হইতে পারে, লসও হইতে পারে। হ্যাঁ, আমি অনেক সময় গতবার আসছিলাম, তখন একজনকে দেখছিলাম এগুলো গরুর খাবার হিসেবে ব্যবহার করছিল। তো তখন একবার এরকম হয়েছিল আর কি। তো সম্ভবত ওইবার দেখছিলাম ফলন হয়েছিল কিন্তু দাম ছিল না। তো এবার গতবারের হিসাবে আপনার কি মনে হয় যে এবার কি ফলন কি আপনারা লাভবান হতে পারবেন নাকি তাও দ্বিধাদ্বন্দ্বের ভিতরেই? এখন দ্বিধাদ্বন্দ্বের ভেতরেই মনে করো যে আচ্ছা, আচ্ছা। লাভবান, যদিও মাল হয়, যদি দাম থাকে তাহলে ও হতে আচ্ছা, পারে। তার মানেও সেই একই হ্যাঁ, বাজারের উপর বাজার নির্ভর করবে যে নির্ভর আসলে লাভবান, কারণ প্রত্যেক বছর আসলে- প্রত্যেক মাসে মাসেই তো অনেক সময় এসে বাজার দর হুম। এদিক ওদিক ওঠানামা করে। তো আমরা অনেকক্ষণ কথা বললাম আমাদের এক চাষি ভাইয়ের সাথে। তো বিষয় হচ্ছে ফুলকপি চাষ, যেটা সম্ভবত এই গ্রামে বাড়ছে, সময়ের সাথে সাথে বাড়ছে। এক সময় ধান চাষ এবং পাট চাষ হতো, এখন কিন্তু সেটা আর নেই। তো এই যে ফুলকপি চাষ এবং চিচিঙ্গা চাষ, এই চাষগুলো বাড়ছে, তারপরেও এই চাষিরা কিন্তু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। ওনারা জানেন না যে আসলে ওনারা লাভবান হবেন কি না, ক্ষতিগ্রস্ত হবেন। তো এই দ্বিধাদ্বন্দ্ব থাকা সত্ত্বেও, এই দোটানার আছে সত্ত্বেও তারা কিন্তু চাষ করে যাচ্ছেন। তো অনেক সময় দেখা যায় বাজারের উপর নির্ভর করে, হ্যাঁ, বাজারের উপর নির্ভর করে তারা লাভবান হবেন না ক্ষতিগ্রস্ত হবেন। তারপরেও আমাদের চাষি ভাইরা যারা আছেন আমাদের দেশে, তারা কিন্তু চাষ করেই যাচ্ছেন। তো এটা স্বাভাবিক। অনেক সময় এই যে পাট এবং ধানের যেটা ছিল